কাছাড়ের নির্বাচনী প্রচারে আসে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ বলছেন যে মোদিরা জনগণকে বোকা বানাচ্ছেন। আসলে মোদিরা বলতে তিনি হিমন্তকেও উল্লেখ করেছেন। কিন্তু রাজনীতি যে কত নিচু অবস্থান নিতে পারে সিদ্দিকুল্লাহর এমন মন্তব্য পরিষ্কার। কেননা আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গে গতকাল এসএসসি মামলায় 25,000 চাকরি চলে গেছে, এর মধ্যে 5,000 অভিযোগ ছিল। সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে তারা পাশে দাঁড়াবেন, তার মানে তিনি সেই অযোগ্য চাকরি প্রার্থীদেরও পাশে দাঁড়াবেন যাদের দুর্নীতির পন্থা নিয়ে চাকরি দেওয়া হয়েছিল, আর যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদেরও চাকরি গেছে আর অযোগ্যতাও গেছে। তাহলে এটা কি বাউতা নয়? অথচ বলছেন যে মোদিরা বাউতাবাজি করছেন। আসলে আর অন্যদিকে সেই আরও 5,000 সুপার নিউমারি পদ সৃষ্টি করেছিল ক্যাবিনেট বৈঠকে পাশ করে, সেটার দায়ও কিন্তু সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী। এখন সেই 5,000 পদ নিয়েও রয়েছে অযোগ্য বা অভিযোগ, সেখানে কিন্তু সেই বাউতার পদ সৃষ্টিতেও জড়িত রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এখন তিনিই বলছেন যে কেন্দ্র সরকার বা মোদিরা, বিশেষ করে বিজেপি বাউতাবাজি করছে। তাই বলছিলাম যে রাজনীতি কত নিচে নেমে যেতে পারে মানুষকে নিয়ে। একের পর এক ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। কেন্দ্র সরকার দুর্নীতির কারণেই এনরেগার টাকা আটকে দিচ্ছে, রেশনের টাকা বা রেশন নিয়েও দুর্নীতি হচ্ছে, প্রায় প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে। কিন্তু যদি অসমের ক্ষেত্রে দেখা যায়, যেহেতু তিনি মোদিরা বলে বহু বচন শব্দ উল্লেখ করেছেন, তাহলে এই রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার উপরে দায়টা যায়। তাই বলছিলাম যে অসমে অরুণোদয় প্রকল্প, প্রধানমন্ত্রীর আবাস এবং 1 লক্ষ সরকারি চাকরি দেওয়া হয়েছে এবং তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন। এখানে বিরোধী হিসাবে কংগ্রেস, এআইডিএফ, তৃণমূল, আপ রয়েছে। কিন্তু কেউ প্রশ্ন তুলতে পারবে যে হিমন্ত বিশ্ব শর্মা বাউতাবাজি করেছেন জনগণের সঙ্গে একটা চাকরি নিয়ে, অরুণোদয় নিয়ে বা কোনো সরকারি প্রকল্প নিয়ে? বলতে পারবেন না। কিন্তু শুধু রাজনীতিকে গরম করার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য যে অন্য দল মানুষকে বোকা বানাচ্ছে বলে যে মানুষকে বোকা বানানো যায়, সেটা জ্বলন্ত উদাহরণ সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি যেখানে বিজেপি শাসিত অসমে বিজেপির উপর কোথাও আঙুল তোলা যাচ্ছে না, বরং কংগ্রেস আমলে যে রেশন কার্ড নিয়ে ভুয়া তালিকা তৈরি ছিল সেগুলো বাতিল করা হয়েছে এবং জেনুইন রেশন কার্ড তৈরি হয়েছে, সেখানেও বাউতাবাজি নেই। সে আর পশ্চিমবঙ্গের রেশন কার্ড নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে, এমনকি প্রধানমন্ত্রী আবাস এবং 100 দিনের কাজ নিয়েও দুর্নীতি রয়েছে এবং সেগুলো যে বাউতাবাজি হচ্ছে, না হলে দুর্নীতির অভিযোগ কেন উঠবে? তাহলে যারা সঠিক করতে দাবিদার সরকারি প্রকল্পের, তাদেরকে দেওয়া হচ্ছে না এবং সরকার সেসব প্রকল্পের টাকা অন্য খাতে নিয়ে নিচ্ছে। তার মানে এটা বাউতাবাজি হচ্ছে। নিজেদের বাউতাবাজি ডেকে অন্য দলকে বাউতাবাজি বলে তিনি সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা জনগণকে যে বাউতাবাজি দিচ্ছেন, বাউতাবাজির কথা বলছেন, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সেখানে রয়েছেন আমার কাছাড়ের নেত্রী সুস্মিতা দেব। তিনিও তৃণমূলের যত দুর্নীতি হচ্ছে সেগুলোরও দায় নিচ্ছেন কি? না হলে তিনি কিভাবে পশ্চিমবঙ্গের অবস্থা তৈরি করার জন্য, তৃণমূলকে কাছাড়ে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পারি লাগেছেন। যদি না নেন তাহলে তিনি এভাবে কেন বাউতাবাজি বলে
হিমন্ত বিশ্ব শর্মা যতগুলো প্রকল্প সঠিক করতে দিয়েছেন, যেগুলো তিনি প্রশ্ন তুলতে পারেন না সেগুলো কেন সঠিকভাবে বলছেন না। অথচ দেখুন যে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে 5,000 অভিযোগের জন্য কেন অন্য যোগ্য প্রার্থীদের চাকরি যাবে। সেখানে তিনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে 5,000 অভিযোগের জন্য অন্যরা যোগ্যদের চাকরি, তার মানে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে সেটা পরোক্ষে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন। আর সেই যে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে সেটা কিন্তু এক ধরনের বাউতা। আর সেই বাউতা যে কোর্ট থেকে রায় হয়ে প্রমাণিত হয়ে গেছে সেটাও পরীক্ষিত। তাই এমন বাউতাবাজি দলে রাজনীতি করে এভাবে মানুষকে বিভ্রান্ত করা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। সেটা সোশ্যাল মিডিয়ায় বলুন আর যে কোনো সাংবাদিকতার ক্ষেত্রেই বলুন বা সমাজের স্তরেই বলুন, সেটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। কেননা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কীভাবে সারাটা রাজ্যকে ভারতবর্ষের মধ্যে একেবারে তলানিতে নিয়ে টেকেছেন বাউতাবাজির মাধ্যমে। আর সেই বাউতাবাজি এখন অসমের 4টি লোকসভা কেন্দ্রে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পেরে লেগেছে তৃণমূল কংগ্রেস। তাই এ নিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকা একান্ত আবশ্যক, না হলে কিন্তু সেই অক্টোপাসের মতো করাল গ্রাস তৃণমূল ধীরে ধীরে ছায়া ফেলবে অসমের মাটিতেও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।